চ্যানেল ট্রি আর ডেলিরোস আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো অনেকদিন পর ব্লগ করছি, প্রায় এক সপ্তাহ বেশি হবে, কারণ সত্যি শরীর খুব খারাপ ছিল। তোমরা দেখতেই পাবে, আমি কিছু ক্লিপ দেবো। মানে এতটা জ্বরে ফেলে দেবে আমি বুঝতে পারিনি। তো চলো, আজকে এখন জ্বর ভালো আছে। রান্না করেছি হচ্ছে এই যে ভাত তো থাকবেই, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে দেখায়। এই যে ভাত, আর এখানে করেছি, শীতকাল পড়ে গেছে, আমার ফেভারিট সবজি চচ্চড়ি শুরু হয়ে গেছে খাওয়া, ডাটা দিয়ে। ডাটা, বেগুন, কুমড়ো। ডাটা হচ্ছে তোমার, এখানে আছে হচ্ছে ফুলকপির ডাটা, খুব ভাল লাগে। শিম, পটল আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা করেছি। কারা কারা খেতে এরকম চচ্চড়ি পছন্দ করো কমেন্ট করবে, দারুণ লাগে। এই হলে আমরা কিছু চাই না। আর করেছি এখানে হচ্ছে শঙ্কর মাছ, এটাকে পুরো ঝাল করেছি। তোমরা কে কে শঙ্কর মাছ খাও? আমাদের ঘরে খুব খাওয়া হয়। শঙ্কর মাছের ঝাল করেছি। আর এই যে এখানে জলপাইয়ের চাটনি করেছি। এই যে ব্যাস, আজকে হচ্ছে এই মেনু। এই দিয়ে মানে ভাত উঠে যাবে একদম। আর চচ্চড়িগুলো আমার আর কিচ্ছু চাই না, আমাকে শুধু চচ্চড়ি দিয়ে বসিয়ে দিলেও আমি খেয়ে নেবো। চলো, এখন শীতের সব সবজি উঠছে, গাছের বেগুন দিয়ে করেছি চচ্চড়িটা, দারুণ। চলো লাঞ্চ করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমি রাত্রিবেলা ঠেকুয়া বানাচ্ছি মেয়েদের জন্য। আমার মেয়েরা খেতে ভালোবাসে, আমি প্রত্যেক বছরই বানাই ঠেকুয়া। আমি বিহারিদের থেকেই শিখেছি, আমাদের বাড়িতে বিহারিরা যখন ভাড়া থাকতো তাদের থেকেই আমার ঠেকুয়াটা বানানো শেখা। তো সেখান থেকে আমি ঠেকুয়া বানাচ্ছি। দেখো এখানে ডিনার করে তারপর ঠেকুয়াটা বানাচ্ছি। তখন রাত্রি 12টা বাজে, তখন আমি ঠেকুয়া বানাচ্ছি। এই দেখো বানিয়ে থালাতে রেখেছি, একটু করে বানাচ্ছি, একটু করে ভাজছি। আর আমার কাছে ছাঁচ নেই, তার জন্য আমি কি করেছি, একটা ধূপকাঠির একটা কাঠি নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে ওটাকে ফ্রেশ করে মেজে ঠেজে তারপরে সেটা দিয়ে আমি শেপ দিচ্ছি। আগে আমি চামচি দিয়েও শেপ দিতাম, চামচি দিয়ে না খুব টাইম লেগে যায়। দেখলাম এটা দিয়ে শেপটা না তাড়াতাড়ি হচ্ছে। সুন্দর করে হাতে একটুখানি করে ঘি লাগিয়ে নিচ্ছি। আর আমি একটু পাতলা করেছি যাতে একটু ক্রিস্পিনেসটা একটু বেশি আসে, খুব ভালো লাগে। আর নারকেলটা দিয়েছি আর চিনিটা ওপর থেকে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কেমন ব্রাউন করে ধিমি আঁচ করে একদম লো ফ্লেম করে এটাকে দেখো ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। এখানে ভাজতে বসিয়ে আমি আবার বানিয়ে নিচ্ছি, আবার ভাজতে বসাচ্ছি। এরকম করেই রাত্রি 2টো অবধি ঠেকুয়া বানিয়েছি মেয়েদের জন্য বসে। আর এত ভালো হয়েছে খেতে, সবাই মানে যাদের দিয়েছি, মেয়েদের স্কুলের বন্ধুদের বলো, ম্যামদের বলো, তোমরা বাঙালি হয়ে এত ভালো ঠেকুয়া বানিয়েছো, তোমরা বাঙালি হয়ে ঠেকুয়া কী করে বানাচ্ছ? ভাই, বাঙালি বলে কি ঠেকুয়া বানিয়ে খাওয়া যায় না? তোমরাই বলো, কমেন্ট করো। এখানে আবার পরের দিনে রান্না করছি সকালবেলা উঠে, দেখতেই পাচ্ছো। মেয়েদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, মেয়েরা স্কুল চলে গেছে। আর এখানে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি, দুপুরের লাঞ্চে যা হবে তাই রান্নাগুলো করে নিচ্ছি এখানে। তারপরে তোমার বাকি কাজ সেরে তারপর আবার তোমাদের সাথে কিছু ব্লগ করব, এই চিন্তাভাবনার জন্য তাড়াতাড়ি করে। আর আমি এখানে শিমটাকে বেটেছি, শিম ভর্তা যাকে বলে, এটা আমি একটু নুনটা টেস্ট করে নিচ্ছি। নুনটা টেস্ট করে নিয়েছি আমি একটুখানি। আর ঝালটা মোটামুটি হয়েছে আমার, মানে বেটেছে তো মা, আমি জাস্ট করে দিচ্ছি। রান্নার পুরো কাজটাই আমি করি, বাটাবুটিটা একটু মা একটু হেল্প করে দেয়, আর বাকিটা আমি সব করে নিই। তো চলো আমি এখানে রান্নাটা করে নিই, তোমরাও ভিডিওটা ওয়াচ করতে থাকো।
তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা অনেকক্ষণ ধরে চলছে, তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো বাই।